আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা নতুন আরেকটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। এই ভিডিওটা হচ্ছে আমাদের খায়রুস বেসিক ম্যাথ বইয়ের সপ্তম এডিশনের অনুপাত সমানুপাত টপিকের প্র্যাকটিস পার্টের সমাধান। তো আমরা আজকে অনুপাত সমানুপাত টপিকটা প্র্যাকটিস পার্টের সমাধান দিয়ে দিব ইনশাআল্লাহ। এখানে টোটাল প্রশ্ন আছে 20টা। যারা অনুপাত সমানুপাত টপিকটা বেসিক আলোচনা সহ আমাদের বই থেকে বা আমাদের কোর্স থেকে শেষ করছেন, তারা এই প্র্যাকটিস পার্টের সমাধানটা দেখলে আশা করি ফুললি ক্লিয়ার হয়ে যাবেন। তো আসি আমরা প্রথম অঙ্ক, 25 থেকে 81 এর দ্বিভাজিত অনুপাত কোনটি? আমরা জানি যে কোনো অনুপাতের দ্বিভাজিত অনুপাত বের করতে গেলে অনুপাতের যে রাশি দুটা থাকে এই রাশি দুটার বর্গমূল বের করতে হয়। তাহলে এইখানে 25 এবং 81 এর বর্গমূল হচ্ছে 5 এবং 9। তাহলে 1 নম্বর প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 5:9। প্রশ্নটা জটিল কোনো না, কিন্তু যদি জানা না থাকে তখন কিন্তু জটিল হয়ে যাবে। এই জন্য দ্বিভাজিত অনুপাত বলতে কি বোঝায় সেই জিনিসটা জানা থাকা লাগবে। 2 নম্বর দেখেন, বলতেছে 5:7, 14:15 এবং 9:20 এর যৌগিক অনুপাত কত? যৌগিক অনুপাত মানে এদের সবাইকে যদি আমরা একত্রে অনুপাত সাজাই তাহলে কি হবে? তো এই সমস্ত ক্ষেত্রে প্রথম রাশিগুলার গুণফল এবং পরবর্তী রাশিগুলার গুণ করতে হয়। মানে অনুপাতগুলার এইরকম 5/7 গুণন 14/15 গুণন 9/20। তাহলে এখানে গুণ করলে যেটা আসতেছে 7 দুগুণা 14, 10 দুগুণা 20, 3 5 15, 3 3 9। তার মানে 3/10। এটাকে অনুপাত সাজালে 3:10। অর্থাৎ 2 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 3:10। তাহলে এখানে কি বুঝলাম যে এরকম ভিন্ন ভিন্ন অনুপাত থাকলে সেই অনুপাতের রাশিগুলার প্রথম রাশিগুলা গুণ করলে সেগুলো কি হয়? গুণফলটা এবং দ্বিতীয় রাশি, ঠিক আছে, অনুপাতের দ্বিতীয় রাশিগুলার গুণ করার মাধ্যমে দ্বিতীয় রাশিগুলা লিখে কাটাকাটি করতে হয়। তো এটা একসাথে ডাইরেক্ট করার সিস্টেম হচ্ছে অনুপাতগুলোকে ফ্র্যাকশন আকারে লিখে গুণ করলে শেষে কাটাকাটি করার পরে যা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে যৌগিক অনুপাত। বইয়ের শুরুতে আমাদের এই অনুপাতের বিভিন্ন টার্মগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে, সেখান থেকে দেখে নিলে পারা যাবে। 3 নম্বর বলছে 56কে 8:7 হ্রাস করলে নতুন সংখ্যা কি হবে? হ্রাস করা মানে কমানো। তাহলে এখানে অনুপাতটা দেখে বুঝতেছি 8:7, 8 আর 7 আছে। তাহলে বর্তমানে আছে 8 আর ছোট করে বানাইলে হবে 7। তাহলে 56 সংখ্যাটা হচ্ছে 8 ভাগের মান। 8 ভাগের মান যদি 56 হয়, 1 ভাগের মান হবে 7 আর 7 ভাগের মান হবে 49। 7 গুণ 7 মানে হচ্ছে 49। তাহলে 3 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে ঘ, 49। ওকে। 4 নম্বর আসি, একটা মাঠের জমিতে শেষের সুযোগ আসার আগে ও পরের ফলনের অনুপাত 4:7। ঠিক আছে, মানে যখন পানি শেষের সুযোগ ছিল না তখন 4 কেজি যদি ধান হয়, এখন হচ্ছে 7 মণ ধান। 4 মণ ধান, 7 মণ ধান। ওই মাঠে যে জমিতে আগে 304 কুইন্টাল ধান ফলতো, শেষ পাওয়ার পরে তার ফলন কত হবে? তাহলে এই 4 ভাগের মান হচ্ছে 304, 1 ভাগের মান হবে 4 দিয়ে ভাগ আর 7 ভাগের মান হবে 7 দিয়ে গুণ। 4 দিয়ে এটাকে ভাগ করলে 4 7 28, 4 6 24, 7 দিয়ে গুণ করলে 6 7 42, 2 হাতে করে 4, 7 7 49 আর 4 হচ্ছে 53, অর্থাৎ 532 কুইন্টাল, যেটা গ নম্বরে আছে। তাহলে 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 432 কুইন্টাল। ওকে, নেক্সট আসি 5 নম্বরে। বলছে কামালের কাছে কিছু সংখ্যক লাল, নীল ও সবুজ মার্বেল আছে। যদি লাল ও নীল মার্বেলের অনুপাত 5:2 এবং সবুজ ও নীল মার্বেলের অনুপাত 10:3 হয়, তাহলে লাল ও সবুজ মার্বেলের অনুপাত কত? খেয়াল করেন এই প্রশ্নগুলো কিন্তু মানে হচ্ছে যে নতুন কিছু না বা কঠিন কিছু না, বাট সাইজ দেখে ঘাবড়ে যাওয়া যাবে না। ধারাবাহিকভাবে চিন্তা করতে হবে যে অনুপাতের প্রথম অংশে কি বললো, কামালের কাছে কিছু লাল নীল সবুজ মার্বেল আছে, এটা কোনো ইফেক্টিভ জিনিস না। পরের পরে দেখি যে যদি লাল নীল মার্বেলের অনুপাত 5:2, তাহলে লাল আর নীল এখানে হচ্ছে 5:2, আর সবুজ আর নীল, ঠিক আছে, তাহলে সবুজ আর নীল এই দেখেন নীল 2 জায়গাতেই আছে, ঠিক আছে, তাহলে এটার অনুপাত কত? 10:3। একটা খুব সিরিয়াস বিষয় সেটা হচ্ছে যে 2 জায়গাতে নীল আছে, তাহলে 2 জায়গাতে নীলের
রেশিওর মানটা রাশিটা যদি সমান হয় তাহলে আমরা সবগুলোকে একসাথে ধারাবাহিক অনুপাত বানাইতে পারবো। তো এখানে আমরা দেখছি দুইটাতে কিন্তু নীল পরে আছে। অনেকে আছে দয়ের মতো করে আড়াআড়ি গুণ করেন, ওইটা তো মুখস্থ হয়ে গেল। লজিকটা কি? লজিকটা হচ্ছে কমন নামটার রাশিটার মানটাও যেন কমন হয়। তাহলে এখানে নীল যেহেতু কমন রাশি, তাহলে আমরা দেখবো 2 আর 3 সমান করার জন্য 2 আর 3 এর লসাগু নেব 6। তার মানে এইখানে 5 আর 2 কে আমরা বানাবো 6, এটা 3 গুণ বেড়ে গেল, তাহলে 5 3 5 15। আর এটাকে যদি আমি নীলের মান 6 বানাই তাহলে এটা 2 গুণ বাড়ছে, তাহলে 10 কেও 2 গুণ বাড়াবো 20। মানে বিষয়টা হচ্ছে এই অনুপাতকে 2 দ্বারা গুণ, এই অনুপাতটাকে 3 দ্বারা গুণ করে এইটা আমাদের আসবে। এটা কি হলো? 6 6 সমান হয়ে গেল, নীল সমান হয়ে গেল। তাহলে অতএব লাল, নীল আর হচ্ছে সবুজ। লাল হচ্ছে 15, নীল হচ্ছে 6 আর সবুজ হচ্ছে 20। তাহলে 15:6:20। 5 নাম্বার প্রশ্নে এখন উত্তর কি চাইছে? ও লাল ও সবুজ, এই লাল ও সবুজ চাইছে। তাহলে লাল আর সবুজ যদি নেই, 15 আর 20 থেকে আমরা যদি 5 দিয়ে কাটি 4 আর 3, তাহলে 3:4 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে? তাহলে 5 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 3:4। আশা করি ক্লিয়ার। 6 নম্বর প্রশ্ন দেখেন, কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামির টাকা কত টাকা পাবে? লাবিব ও সামি কত টাকা পাবে নির্ণয় করুন। আলাদা আলাদা করে টাকা চাইছে, তাই না? তাহলে সিয়ামের অনুপাতে ভ্যালুটা কত? 2 অংশ। তাহলে 2 ভাগের মান যদি 180 হয়, 4 ভাগের মান হবে 360। কেন? এই যে এটা হচ্ছে সামি। আর লাবিব কত? তাহলে এটা সামি আর লাবিব। লাবিব হচ্ছে 5 ভাগ। 2 ভাগে যদি 180 হয়, 1 ভাগে হবে 90 আর 5 ভাগে হবে 5 90 450। কোনটা আগে কোনটা পরে নাম অনুযায়ী হবে। সামি আর লাবিব। উত্তর কি চাইছে? লাবিব ও সামি, মানে লাবিব হচ্ছে 450 আর 360। তাহলে 450 আগে 360 পরে যেখানে আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নামের সিরিয়ালটা মিলাই দিতে হবে। এখানে কিন্তু দেখেন 360 450 আছে, এটা দেওয়া যাবে না। এটা আমরা হিসাবের সুবিধার্থে সিরিয়ালটা নিজের মতো করে লিখছি। ঠিক আছে? তাহলে 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, লাবিব হচ্ছে 450, 5 যেহেতু লাবিবের অনুপাতটা বেশি, আর সামি 4 ভাগ, তাহলে সামি হচ্ছে 360, যেহেতু 1 ভাগের মান 90। 7 নম্বরে দেখেন, সাকিব ও রাকিবের মোট ওজন 120 কেজি। যদি সাকিবের ওজন রাকিবের ওজনের চেয়ে 30 কেজি বেশি হয়ে থাকে, তবে রাকিব ও সাকিবের ওজনের অনুপাত কত? তাহলে এখানে পার্থক্য দেওয়া আছে আর সমষ্টি দেওয়া আছে, তাই না? তাহলে মোট ওজন 120 কেজি আর রাকিবের ওজনের চেয়ে 30 কেজি বেশি হয়। তাহলে দেখি আমরা, সাকিব প্লাস রাকিব সমান সমান 120, সাকিব মাইনাস রাকিব সমান সমান 30। তো বীজগণিতের মান নির্ণয় অধ্যায়ে এরকম সমষ্টি এবং ব্যবধান দেওয়া থাকলে যোগ করে 2 দ্বারা ভাগ করলে বড় জনের ওজন, আর বিয়োগ করে 120 আর 30 বিয়োগ করে 90, 90 কে 2 দ্বারা ভাগ করলে ছোট জনের ওজন বাইর হয়। এখন এই 75 আর 45 হচ্ছে বড় জনকে, এখানে সাকিব যেহেতু মাইনাস করে সাকিব বড়, তাহলে সাকিবের ওজন হচ্ছে, সাকিব আর রাকিব, সাকিবের ওজন হচ্ছে 75 আর রাকিবের হচ্ছে 45। যদি আমরা 15 দিয়ে কাটি, 3×15=45 আর 5×15=75, অর্থাৎ 5:3। চাইছে কি? রাকিব ও সাকিবের অনুপাত চাইছে। আচ্ছা সমস্যা নেই, এটা 5:3 আসলো। এখানে যেভাবে শুরুতে নাম বলছে সাকিব আর রাকিব, কিন্তু দেখেন এখানে অপশনে 5:3 নাই। এখন কারণটা কি? কারণটা হচ্ছে দেখেন, এখানে চাওয়ার সময়, উত্তর বাড়ি করার সময় বলছে রাকিব ও সাকিব। তার মানে রামগুলা দেওয়ার সময় সাকিবের নামটা আগে দিছিল, কিন্তু উত্তর বাড়ি করার সময় আবার রাকিবেরটা আগে বলছে। তাহলে রাকিব অনুপাত সাকিব যখন বলবে, তখন আমরা এটাকে ঘুরাই নিব, তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে 3টা আগে আর 5টা পরে, তাহলে 3:5। তাহলে 7 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 3:5। আশা করি ক্লিয়ার। 8 নম্বরে আসি, দেখি কোন ক্লাসে বালকদের গড় বয়স বালিকাদের সংখ্যার দ্বিগুণ। 36 জনের ওই ক্লাসে বালক ও বালিকাদের সংখ্যার অনুপাত 5:1। বালকদের গড় বয়স আর কি, হ্যাঁ, গড় বয়স বালিকাদের সংখ্যার দ্বিগুণ। তাহলে ওই ক্লাসে বালকদের মোট বয়স কত বছর? তাহলে আমরা দেখতেছি যে 36 জন আছে, এইখান থেকে আমরা বালক আর বালিকা বাড়ি করে নিব। কোথা থেকে? এই যে অনুপাতের সাহায্যে। তাহলে বালক যদি হয় 5 ভাগ, বালিকা হচ্ছে 1 ভাগ। ঠিক আছে? তাহলে আসি, ওই ক্লাসে বালকদের মোট বয়স কত বছর, এটা বাইর করতে গেলে আগে বালকদের সংখ্যা জানতে হবে।
তাহলে দেখেন 36কে 5:1 ভাগ করলে 5 ভাগ আর 1 ভাগ মিলে 6 ভাগ, 6 ভাগে 36 হলে 1 ভাগে হচ্ছে 6 আর এই 5 ভাগে হচ্ছে 30। তার মানে বালিকা আছে 6 জন আর বালক হচ্ছে 30 জন। এখন আসি, এই যে মোট বয়স চাইছে, তাহলে 36-30 জন বালকের বয়স কত? গড় বয়স বালিকাদের সংখ্যা কত? 6 জন, 6 এর দ্বিগুণ মানে 12। তাহলে বালকদের বয়স হচ্ছে গড় বয়স 12 বছর। আর সমষ্টি কত? মোট হচ্ছে কত? মোট হচ্ছে 3×60 অর্থাৎ 360 বছর। মোট বয়স হচ্ছে গুণফল। তাহলে 8 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে গ, 360 বছর। আশা করি সবাই ক্লিয়ার ইনশাআল্লাহ। তাহলে আমরা নেক্সট প্রশ্ন যাই। প্রশ্নগুলো কি সহজ মনে হচ্ছে নাকি অনেক কঠিন মনে হচ্ছে? একটু কমেন্টে একটু সবাই রেসপন্স করবেন। হ্যাঁ, তাহলে 9 নম্বর বলছে 4 এবং 9 এর মধ্য সমানুপাত কত? মধ্য সমানুপাত বাড়ি করার টেকনিক হচ্ছে এই 4 গুণন 9 দিয়ে দুইটা প্রথম এবং শেষ রাশি গুণ করে রুট ওভার দিতে হয়। তাহলে 36 এর বর্গমূল হচ্ছে 6। আর একটু বিস্তারিত লিখলে 4:x = x অনুপাত 9, মানে মধ্য সমানুপাত মানে মাঝখানে রাশি দুইটা সমান সমান হয়। তাহলে দেখেন x এর x এ এই যে x/4 = x/9, সরি 4/x = x/9। আর গুণ করলে x² = 36 আর x এর মানটা কিন্তু হচ্ছে 6। তো আমরা ডাইরেক্ট এখান থেকে করতে পারি, ঠিক আছে? তাহলে এখানে মধ্য সমানুপাত হবে 6। 10 নম্বর বলছে যে ক অনুপাত খ 4:7, খ অনুপাত গ 10:7 হলে ক খ গ কত হবে? তাহলে দেখেন ক অনুপাত খ, খ অনুপাত গ আছে, তাহলে ক খ গ ধারাবাহিক অনুপাত বার করতে বলছে। এটা সিস্টেমটা আমরা অলরেডি জানি যে কমন রাশি দুইটার মান দুই জায়গাতে সমান হওয়া লাগবে। তাহলে আগে লিখি ক অনুপাত খ আর খ অনুপাত গ হচ্ছে 10:7। মানে এই যে খ আর খ এই দুটো হচ্ছে কমন রাশি। তাহলে এখানে একটা 7 আর 10 আছে, আমাদের 7 আর 10 এর লসাগু 70। তার মানে একে 10 দিয়ে গুণ করতে হবে আর একে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 দিয়ে গুণ করলে 40 আর 70, আর এখানে 7 দিয়ে গুণ করলে 70 আর 49। তাহলে এই যে দেখেন কমন রাশি দুইটা, খ এর মান সমান সমান হয়ে গেল। উত্তর কি চাইছে? ক খ গ এর অনুপাত কত? তাহলে ক অনুপাত খ অনুপাত গ এর মান হবে 40:70:49। আর এটাকে ছোট করা যায় না, তাহলে এটাই অ্যান্সার। তাহলে 40:70:49 হচ্ছে খ নম্বর অপশন। তাহলে এই 10 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। ওকে, 11তে আসি আমরা। 2a = 3b = 4c হলে a b c এর মান কত? তাহলে দেখেন 2a = 3b = 4c, এইটা মেন্টাল অ্যাবিলিটি টাইপের প্রশ্ন। তো এইটা সমান সমান আমরা ধরি x। তাহলে আসি a সমান সমান হবে x/2, b সমান সমান হবে x/3 আর c সমান সমান হবে x/4। তাহলে আমরা যদি a অনুপাত b অনুপাত c ধরি তাহলে কি হবে? a এর মান x/2, b এর মান x/3, c এর মান x/4। আমরা জানি ভগ্নাংশ আকারে অনুপাত বের হলে হরগুলোর লসাগু দিয়ে গুণ করতে হয়। আচ্ছা, এটা সিস্টেমটা বুঝছেন যে এই তিনটা সমান সমান, এদের সবগুলোর মান ধরে নিলাম x। এতে কি লাভ? এতে এটা সিঙ্গেল হয়ে যাবে আর 2টা ডান পাশে চলে যাবে, মানে সবগুলো a b c সিঙ্গেল সিঙ্গেল হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি x/2 গুণন 3 2 আর 4 এর লসাগু হচ্ছে 12, তাহলে x/3 গুণন 12 আর x/4 গুণন 12। তাহলে 2 দিয়ে 12 কে কাটলে 6, 3 দিয়ে 12 কে কাটলে 4, 4 দিয়ে 12 কে কাটলে হচ্ছে 3। x গুলা অটোমেটিক্যালি বাদ। তাহলে অ্যান্সার হচ্ছে 6:4:3, যেটা অপশন গ তে আছে। তাহলে এই ফ্র্যাকশন স্টাইলে ক্যালকুলেশন করার এই টেকনিকটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা বুঝে গেলে কয়েক সেকেন্ডে করার জন্য আমরা আরো সহজে করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে 2 3 4। এই 2 3 4 কি? 2 3 4 এর যদি আমরা লসাগু বাড়ি করি তাহলে হচ্ছে 12। এখন 2 দিয়ে 12 কে ভাগ করলে 6, 3 দিয়ে 12 কে ভাগ করলে 4, 4 দিয়ে 12 কে ভাগ করলে 3। এই 6 7 3 হচ্ছে অ্যান্সার। এখন বোঝার জন্য এক্স আকারে এইভাবে, তবে এইটা কিন্তু রিটেনের জন্য, এমসিকিউতে এত বেশি লেখার প্রয়োজন হবে না যদি আপনি এই সংখ্যাগুলোর লসাগুটাকে বাড়ি করতে পারেন। ঠিক আছে, সেকেন্ডে সেকেন্ডে উত্তর বাইর হবে। আচ্ছা, তাহলে এটা কিন্তু এই শুধু এইরকম দেখতেছেন না, এটা কিন্তু আরো পেঁচায় অঙ্ক আসতে পারে, বাট কাহিনী সেম। বলতে পারে মিস্টার রহমানের আয়ের দ্বিগুণ,
মিস্টার রাকিবের আয়ের 3 গুণ এবং মিস্টার ফরিদের আয়ের 4 গুণ পরস্পর সমান হলে তাদের আয়ের অনুপাত কত? ওই কাহিনী কিন্তু সেমই, দ্বিগুণ 3 গুণ 4 গুণ মানে এই যে 3a 2a 3b আর 4c একই বোঝায়। তো ভাষাগুলো বুঝতে পারলে হয়ে যাবে। ওকে, নেক্সট আসি 12 নম্বর। ক খ এবং গ এর মাঝে 260 টাকা এমন ভাবে ভাগ করে দাও যে ক এর দ্বিগুণ, খ এর 3 গুণ এবং গ এর 4 গুণ পরস্পর সমান হয়, তাহলে খ কত টাকা পাবে? দেখছেন যেটা বানাই বললাম ওইটা কিন্তু এখানে আসছে, যে এই যে দ্বিগুণ 3 গুণ 4 গুণ, ঠিক আছে না? তাহলে ক এর দ্বিগুণ এই কথাটা মানে হচ্ছে 2ক, খ এর 3 গুণ তার মানে হচ্ছে 3ক, আর গ এর 4 গুণ মানে হচ্ছে 4গ। তাহলে এই যে একটু আগে টেকনিকে চলে আসি আমরা, 2 3 4 এর লসাগু হচ্ছে 12, 2 দিয়ে 12 কে ভাগ করলে 6, 3 দিয়ে 12 কে ভাগ করলে 4, 4 দিয়ে 12 কে ভাগ করলে 3। তার মানে এদের ক অনুপাত খ অনুপাত গ যদি বার করি, আলাদাভাবে বিস্তারিত লিখে লিখেও করি, তাহলে কিন্তু 6 4 3 আসবে। এখন আমাদের 260 টাকা ভাগ করলে তাহলে খ কত টাকা পাবে, তাই না? 260 টাকাকে 6 4 3 অনুপাতে ভাগ করলে 6 4 10 3 13, অর্থাৎ যোগফলটা নিচে লিখতে হয় 13, ক্ষয়ের অংশটা হচ্ছে 4, তাহলে 13 ভাগের 4 ভাগ, 13 দুগুণা 26, 4 দুগুণা 8, তার মানে হচ্ছে 80। তাহলে 12 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ 80, 80 টাকা পাবে। টেকনিক জানা থাকলে অঙ্ক দ্রুত করা যায়, ঠিক আছে? আর অ্যাজ ইউজুয়ালি করতে গেলে অনেক সময় লাগবে। 13 নম্বর আসি, এক্স এর বেতন ওয়াই এর বেতনের 80% এবং জেড এর বেতন এক্স এর বেতনের 120%, এক্স ওয়াই জেড এর বেতনের অনুপাত কত? এইরকম প্রশ্ন পার্সেন্টেজ এবং অনুপাত সমন্বয়ে করতে হয়। তো এইটা কিন্তু দুই অ্যাঙ্গেলে চিন্তা করা যায়। সেটা কি? সেটা হচ্ছে যে দেখেন, এক্স এর বেতন ওয়াই এর বেতনের 80%, তার মানে ওয়াই কে যদি আমি 100 ধরি তাহলে এক্স হবে 80, এটা একটা স্টাইল। আরেকটা স্টাইল হচ্ছে যে এটা থেকে আমি দ্বিতীয়টা মিলাই দিব, জেড এর মানটা এখন এই ওয়াই এর সাথে সমন্বয় করে দেব। জেড এর বেতন এক্স এর বেতনের 120%, তাহলে এই যে দেখেন এক্স আছে না 80, 80 এর 120% মানে কত? 8 বারং 96, তার মানে 96 টাকা হবে, ঠিক আছে? তাহলে এক্স যদি 80 হয়, ওয়াই যদি 100 হয়, তাহলে জেড হবে 96। তাহলে 80 অনুপাত 100 অনুপাত 96 ধরে রেশিও সাজালেই হয়ে যাবে। কিরকম এটা আমরা দেখি, কাটাকাটি করি, আর 4 দিয়ে কাটাকাটি করা যায়, 4 20 80, 4 25 100, 4 24 96, তাহলে 20 25 আর 24, 20 25 আর 24 হচ্ছে খ নম্বর অপশন। এটা একটা স্টাইল, এখানে মিলে গেছে দেখে এইটাই সহজ মনে হচ্ছে। এখন অনেক সময় হয় কি, এখানে 120% না দিয়ে যদি বলতো যে জেডটা হচ্ছে মানে এক্সটাই হচ্ছে জেড এর 120%, তখন কিন্তু ফ্র্যাকশন চলে আসতো। ওই সমস্ত ক্ষেত্রে তখন যেটা করতে হয় যে এক্স ওয়াই এর সাথে আমরা 100 আর 80 নিতে পারি। আবার যখন বলতেছে জেড এর বেতন এক্স এর বেতনের 120%, তখন কিন্তু এক্স 100 ধরলে জেড এর বেতনটা 120, এইভাবে ধরেও আগানো যায়, এইভাবে ধরেও আগানো যায়। এই প্রশ্নে প্রথম অংশটা থেকে বাড়ি করা যেহেতু সহজ, এই জন্য আমরা এইভাবেই করব। কিন্তু কখনো যদি প্রথম অংশ না মিলে, তখন দ্বিতীয় অংশের এই যে 100 আর 120 ধরে হিসাব করে ওয়াই এর সাথে মিলাই দিলেও হয়ে যাবে। দুইটা মাথায় রাখতে হবে, একভাবে করে গেলেন পরীক্ষার হলে আরেকভাবে আসলো, তখন তো জটিল মনে হবে, তাই না? 14 নম্বর, যদি একটি সংখ্যার 70% অপর একটি সংখ্যার 3/5 সমান হয়, তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? আপনারা যারা আমাদের শতকরার ক্লাস করছেন, ওইখানে একটা জিনিস খেয়াল করছেন হয়তো, যে পার্সেন্টেজ ইকুয়াল টু পার্সেন্টেজ হলে সেকেন্ডে সেকেন্ডে অনুপাত বানানো যায়। ধরেন একটি সংখ্যা এক্স, এক্স এর 70% সমান সমান ওয়াই এর এই যে 5/3, 5/3 মানে যা 60% মানে। একটা সংখ্যার পার্সেন্টেজ ইকুয়াল টু আরেকটা সংখ্যার পার্সেন্টেজ হলে এক্স অনুপাত ওয়াই এর ক্ষেত্রে এই পার্সেন্টেজ দুইটা উল্টে যায়, মানে 60 অনুপাত 70 হয়ে যায়। নর্মালি 70 অনুপাত 60 হওয়ার কথা, কিন্তু 60 অনুপাত 70 হয়ে যায়। তো এখান থেকে আমরা যদি রেশিও সাজাই 6 অনুপাত 7, এটা যদি আরো বিস্তারিত সমাধান করতে চান তাহলে এইখানে দুটা লাইন লিখে দেই। সেটা হচ্ছে যে এক্স ইন্টু 70/100 ইকুয়াল টু ওয়াই ইন্টু 60/100, ঠিক আছে? 100 100 কাটা, 0 0 কাটা, তাহলে এক্সটা এই পাশে রাখলাম, ওয়াইটা এই পাশে নিয়ে আসলাম, এই 70টা যদি ওই পাশে পাঠাই দেই তাহলে দেখেন 6/7 কিন্তু হচ্ছে, ঠিক আছে? তাহলে 6/7 মানে এক্স অনুপাত 6 ওয়াই সমান সমান 6 অনুপাত 7। এই কাজটা আমরা ডাইরেক্ট দেখে দেখে করতে পারি। এই 6টা হচ্ছে এক্স এর দিকে আসবে আর এই 70টা ওই পাশে যাবে, মানে উল্টাটা চিন্তা করলে হয়ে যায়, লিখে লিখে বেশি করা লাগবে না তখন। তাহলে 14 নম্বরের প্রশ্নের অ্যান্সার হচ্ছে 6 অনুপাত 7, যেটা খ নম্বর অপশনে আছে। আপনারা শতকরার
অনুপাতের অংশটা দেখে নিতে পারেন। শতকরার যে ক্লাস আমরা ইউটিউবে আপলোড দিয়েছি সেখান থেকে 2 নম্বর ক্লাসে আছে, মেবি 2 নম্বর অথবা 3 নম্বর। 15 নম্বর কোশ্চেন দেখেন। 15 নম্বর প্রশ্ন বলতেছে যে তিনটি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4, তাহলে একই দূরত্ব যদি তিনটি গাড়ির সময়ের অনুপাত কত? এইরকম প্রশ্ন হলে ধরি তাদের লাগা সময় হচ্ছে, মানে দূরত্ব হচ্ছে সমান সমান এক্স, অর্থাৎ এও এক্স যাবে, এও এক্স যাবে, এও এক্স যাবে, এর গতিবেগ হচ্ছে এত। এখন 2 কিলোমিটার বেগে এক্স কিলোমিটার যদি লাগলে, তাহলে তাদের গতিবেগের অনুপাত যদি এটা দেওয়া থাকে, তাহলে সময়ের অনুপাত হবে, দেখেন যে 2 কিলোমিটার বেগে চলে সে এক্স কিলোমিটার যেতে লাগবে x/2, আর যে 3 কিলোমিটার বেগে চলে তার সময় লাগবে x/3, যে 4 কিলোমিটার বেগে চলে তার সময় লাগবে x/4। তো আমরা 2, 3, 4 এর লসাগু 12, এই ফ্র্যাকশন আসলে তো হরগুলোর লসাগু দিয়ে গুণ করতে হয়, তাই না? সবার সাথে 12 দিয়ে গুণ করলাম, তাহলে 2 দিয়ে 12 কে কাটলাম 6, 3 দিয়ে 12 কাটলাম 4, 4 দিয়ে 12 কে কাটলাম 3, x x x সবগুলো অনুপাত থেকে 6:4:3। অনেকে আবার উল্টায় দেয়, কি বলে 4:3:2, এটা কিন্তু ভুল হবে, ঠিক আছে? এই দেখেন এই যে খ নম্বর অপশন আছে, কারণ কি? কারণ এইখানে দেখেন 2 এর সঙ্গে 3 এর রিলেশনটা হচ্ছে 1.5 গুণ, কিন্তু 3 এর সঙ্গে 4 এর রিলেশনটা 1.5 গুণ হচ্ছে না। কারো গতিবেগ 1.5 গুণ হলে তার সময় লাগবে 1.5 গুণ কম, বাট এইখানে রিলেশনটা ঠিক থাকে না। এই জন্য ফ্র্যাকশন বানিয়ে হরগুলোর লসাগু দিয়ে গুণ করে এইভাবে অ্যান্সার আনতে। এখন দেখেন এই অঙ্কটা কয়েক সেকেন্ডে করতে চাইলে 2, 3, 4 এর লসাগু হচ্ছে 12, 2 দিয়ে 12 কে ভাগ করলে 6, 3 দিয়ে 12 কে ভাগ করলে 4, 4 দিয়ে 12 কে ভাগ করলে 3, এই যে 6, 4, 3, দেখেন এই 6, 4, 3 কয়েক সেকেন্ডে চলে আসছে। তো এটা কিন্তু ওই একটু আগে 2a = 3b = 4c করলাম না, হুবহু এটার সাথে মিল আছে, ঠিক আছে? আশা করি সমন্বয় করতে পারবেন। 16 নম্বর, যদি x এর 5 2 অংশ এবং y = z এর 7 5 অংশ হয়, তাহলে z অনুপাত x কত? তাহলে x = হচ্ছে 2y/5 আর y = হচ্ছে 5z/7। তাহলে y এর 2/5 না। আচ্ছা, আমাদের চাইছে কি xz অনুপাত x। তাহলে আমরা দেখেন যে কোনো সময় অনুপাত সাজালে কি করতে হয়, সংখ্যা আসে না আনসার। এখন যদি কোনো এক্স ওয়াই জেড এরকম লাগানো থাকে, তাহলে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে এদের সাপেক্ষে এমন মান নিয়ে আসব দুই জায়গাতে একই মান থাকবে। তাহলে দেখেন এখানে যদি আমরা এক্স এর ইকুয়াল টু হচ্ছে ওয়াই বাই ইন্টু 2/5, আর এখানে আছে ওয়াই ইকুয়াল টু জেড গুণন 5/7। এই 5/7টাকে আমি যদি এই পাশে পাঠাই দেই, তাহলে জেড ইকুয়াল টু হয়ে যাবে ওয়াই গুণন 7টা উপরে যাবে, 5টা নিচে আসবে। তাহলে এই যে জেড এর মান একটা পাইলাম, আর এক্স এর মান তো অলরেডি আছে। তাহলে জেড অনুপাত এক্স এর মান বসানোর ক্ষেত্রে ওয়াই এর সাপেক্ষে, ইন টার্মস অফ ওয়াই বলে ইংলিশে, মানে ওয়াই এর সাপেক্ষে যদি মানগুলা বসাই, তাহলে এক্স এর জায়গায় আমরা বসাইতে পারি ওয়াই 2y ডিভাইডেড 5, আর জেড এর জায়গায় আমরা বসাইতে পারি 7y/5। এটা হচ্ছে এখন অনুপাত। তো ওয়াই বাদ দিয়ে দেওয়া যায়, দুই পাশে যেহেতু 5 আছে, 5 দ্বারা গুণ করলে বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে 7:2 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, ঘ অ্যান্সার। মানে এটা খুবই একটা সহজ চিন্তা, জাস্ট ভাষাটা বুঝলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। 16 নাম্বারটা নেক্সট আসি আমরা 17 নম্বরে। বলছে 782 টাকাকে 3 জনের মধ্যে হাফ অংশ, 3/2 অংশ, 4/3 অংশ অনুপাতে ভাগ করে দিলে প্রথম অংশ কত টাকা হবে? প্রথম অংশ। তাহলে এই ফ্র্যাকশনের অনুপাতটাকে পূর্ণ সংখ্যার অনুপাত বানাইতে হবে। তাহলে হচ্ছে 1/2 অনুপাত 2/3 অনুপাত 3/4। এখানে হর 2, 3, 4 এর লসাগু 12, তাহলে 12 দিয়ে সবাইকে গুণ করে পূর্ণ সংখ্যার অনুপাত নিয়ে আসবো। 2 দিয়ে 12কে গুণ করার কারণে 6, 3 দিয়ে 12কে গুণ করলে 4, 4 দুগুণা 8, 4 দিয়ে 12 করলে 3, 3 তিরিকা 9, মানে এই অনুপাতে ভাগ করবো। ফ্র্যাকশনের অনুপাতটাকে পূর্ণ সংখ্যার অনুপাত নিয়ে আসবো। এখন আমরা 782 টাকাকে যদি এই অনুপাতে ভাগ করি, চাইছে কি প্রথম অংশ, প্রথম অংশ মানে এই 6 ভাগ। তাহলে 782 গুণন 6 আর 8 14, 14 আর 9 মিলে হচ্ছে 23, 23 ভাগের 6 ভাগ। 23 দিয়ে এটাকে কাটাকাটি করি,
3 23 69 থাকতেছে কত 1 9 থাকতেছে 9 আর 92 4 23 92 34 দিয়ে 6 কে গুণ করলে 4 36 180 4 6 24 204। তাহলে এই ঘ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ছোটখাটো কাটাকাটি গুলার স্পিড বার ডেভেলপ হবে যদি আপনি নামতা এবং যোগ বিয়োগ গুণ ভাগ দ্রুত পারেন। ঠিক আছে, তাহলে 17 নম্বরের অ্যান্সার হচ্ছে 204। 18 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 7:11, সংখ্যা দুটির উভয়ের সাথে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত 2:3 হয়, ছোট সংখ্যাটি কত? এই অঙ্কগুলো আমরা অপশন টেস্ট করবো, সব থেকে দ্রুত হবে। ঠিক আছে, তাহলে দুটি সংখ্যার অনুপাত 7:11, তাহলে এই যে 7 অংশটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 7 দিয়ে ভাগ করা যায় 49 এবং 77, 66 আর 39 বাদ, 7 দিয়ে ভাগ করা যাচ্ছে না। সংখ্যা দুটি উভয়ের সাথে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত 2:3 হয়। তাহলে 7 যদি আসে আমরা 49, তাহলে 7 11 77। যদি এখন দুইটার সাথে 7 যোগ করি তাহলে হচ্ছে 58, সরি হ্যাঁ 56 আর হচ্ছে 84। 56 আর 84 কি 2:3 আসতেছে? 28 2 56, 3 28 84, হ্যাঁ 2:3 মিলতেছে। যেহেতু মিলে যাচ্ছে এটা অ্যান্সার। এটা হচ্ছে অপশন টেস্টের মাধ্যমে দ্রুত করার টেকনিক। এক্স ধরে করতে চাইলে 7x ডিভাইডেড 11x প্লাস 7 প্লাস ইকুয়াল টু 2/3, আর গুণ করলে 22x প্লাস 14 ইকুয়াল টু 21x প্লাস 21। এই 21x 22x থেকে চলে গেলে x, 14টা ওই পাশে চলে গেলে 7। x এর মান যেহেতু 7, তাহলে এই যে 7x এর মান হবে 7 7 49 আনসার। এটা হচ্ছে x ধরে। আর এটা হচ্ছে রেশিও মেথডে করা যায়, এটা হচ্ছে 7:11 2:3। এইখানকার গ্যাপ আর এখানকার গ্যাপ সমান না, এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 5। তা সমান করতে গেলে 2 আর 3 এর গ্যাপ 1, 7 আর 11 এর গ্যাপ 4, 4 দিয়ে এটাকে গুণ করি, 4 2 8 আর হচ্ছে 3 আর 4 12। এখন দেখেন 8 আর 7 এর ডিফারেন্স 1 আর 11 আর 12 এর ডিফারেন্স 1। এই রেশিও মেথডটা শিখতে চাইলে আপনারা ইউটিউবে আমাদের অনুপাতের ম্যাজিক নামে একটা ক্লাস আছে, এই ক্লাসটা দেখে নেবেন, তাহলে খুব সহজে এটা টেকনিকটা শিখে যাবেন, যেটা শত শত অঙ্কে কাজে লাগে। তাহলে এই এক অংশের মান কত? এই এক অংশের মান প্রশ্ন অনুযায়ী 7। এক অংশের মান 7 হলে 7 অংশের মান 49। এই রিটার্নটাই দ্রুত আসবে এখানে। তবে অপশন টেস্ট করা সহজ, বাট সমস্যা হচ্ছে অপশনগুলো যদি বেশি কনফিউজিং থাকে, দ্রুত বাই করার মতো করে দেওয়া না থাকে, সেক্ষেত্রে এই টেকনিকটা বেস্ট। এই টেকনিকের সিস্টেমটা হচ্ছে দুই জায়গাতে যেহেতু 7 যোগ করবো, তাহলে এই দুইটা অনুপাত, এই অনুপাত আর এই অনুপাতের মাঝখানের গ্যাপটা সমান হওয়া লাগে। তো এখানে সমান না, সমান করার টেকনিক হচ্ছে অনুপাতের রাশিগুলোর যে গ্যাপ আছে এই গ্যাপগুলো দিয়ে বিপরীত পাশে গুণ করতে হয়। 2 আর 3 এর গ্যাপ 1, 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকে। আর 7 আর 11 এর গ্যাপ 4, 4 দিয়ে নিচেরটাকে গুণ করলে 4 2 8, 3 আর 4 12। তাহলে আসি এই 7 আর 8 এর ডিফারেন্স হচ্ছে 1, এই এক অংশের মান হচ্ছে 7। এবং দেখেন 11 আর 12 ডিফারেন্সও কিন্তু 1 হয়ে গেছে, মানে সমান সমান হয়ে গেছে। তাহলে এই এক অংশের মান যদি 7 হয়, তাহলে 7 অংশের মান হবে 49। এটা শিখতে হবে, শিখতে চাইলে আপনারা অনুপাতের ম্যাজিক ক্লাসটা দেখে নেবেন। আর মাত্র 2টা অঙ্ক করবো, ঠিক আছে, করে আজকের ক্লাস ক্লোজ ইনশাআল্লাহ। 19 নম্বর বলতেছে যে 7:11 এর উপর উভয় পদের সাথে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে? তাহলে কোন সংখ্যা যোগ করলে, যোগ করার কথা বলছে, আমরা জানি না কোথায় যোগ করব। তাহলে আমরা ওইটা আগের মতোই আর কি 2-3 ভাবে সমাধান করব। সেটা হচ্ছে যে এক্স ধরে সমাধান করি, ঠিক আছে। তাহলে 7/11 এর সঙ্গে এক্স যোগ, এর সঙ্গে এক্স যোগ ইকুয়াল টু কত হবে? 3/4। তাহলে আসি 3 11 4 7 28 প্লাস 4x ইকুয়াল টু 33 প্লাস 3x। তাহলে x এর মানটা হচ্ছে 5। তাহলে 5 অ্যান্সার। মানে অনুপাতের সাথে কত যোগ করবো এটা ধরি হচ্ছে x যোগ করবো। তাহলে প্রশ্ন মতে সাজা x এর মান পেলাম 5। আবার অপশন টেস্ট করে যে 5 যদি যোগ করি তাহলে 7 5 12 আর 11 আর 5 16। দেখেন এটাকে কাটাকাটি করলে 3 3 3 12 4 4 16 3:4 হয়। তাহলে 5 যোগ করলেই শুধুমাত্র এরকম হচ্ছে। তাহলে অপশন টেস্টও করা যায়, এক্স ধরে করা যায়। 5 হচ্ছে অ্যান্সার। লাস্ট ওয়ান, এ ও বি এর অনুপাত 2:3, বি ও সি এর অনুপাত 4:5 এবং সি ও ডি এর অনুপাত 6:7 হলে এ বি ও সি ডি এর একত্রে অনুপাত কত? এরকম কয়েকটা অনুপাত থাকলে একসাথে চাইলে উপর নিচে লিখে গুণ করতে হয়।
তাহলে কি সুবিধা দেখেন, এ বি বি সি সি ডি এই তিনটা গুণ করলে এই বি বি ডিলেট হয়ে যাবে, সি সি ডিলেট হয়ে যাবে। ঠিক আছে, এখানে আসতেছে কি 2/3, বিসি এর মান 4/5 আর সিডি এর মান 6/7। এখন এই গুণ করার ক্ষেত্রে যেহেতু আমাদের এবিসিডি চারটার মান বার করতে হবে, এই জন্য আমরা কাটাকাটি করব না। ঠিক আছে, কাটাকাটি না করে আমরা যেটা করব, এদের সবাইকে গুণ করে গুণফলটা লিখবো। 5 7 35, 3 35 105, 4 6 24, 24 দুগুণা 48, তাহলে 48 অনুপাত 105। ঠিক আছে, এটাকে আমরা আরো ছোট করে নিতে পারি, বা এখানেও কাটাকাটি করে ছোট করে নিতে পারতাম। ধরেন আছে এখানে 2 আর তো যায় না, তাই না? তাই 2 দিয়ে কাটাকাটি করে এখানে যদি আমরা সেই 3 দিয়ে 3 16 48, 3 35 105, তাহলে শেষে 35 এবং শুরুতে 16 আছে এইখানে, 16 আর 35 আছে। অনেক সময় কাটাকাটি এই দুটো সংখ্যার জন্য যায় না, কিন্তু এখানে যেহেতু গেল আমরা এই জন্য করে নিলাম। তাহলে এখানে কিন্তু 12 আর 35 আছে, এখানে কিন্তু 35 নাই, কোনোটি নয়, এটা পরে আমরা এটা জানি যেটা হচ্ছে কিনা শুদ্ধি পরীক্ষা করব। 16 অনুপাত 35, তার মানে দেখেন এখানে বি বি কাটা সি সি কাটার পরে এ অনুপাত ডি, এ বাই ডি ইকুয়াল টু 48/105 আসছিল, সেটাকে কাটাকাটি করে আমরা 16 অনুপাত 35 পাইলাম। এইটা আমরা এ আর ডি এর মান পাইলাম। আমরা এ আর ডি এর মানটা এখানে মিলাই দিব। কিরকম দেখেন, এর মান যদি 2 হয় তাহলে বি এর মানটা হবে 3, তাহলে 2 যদি 16 হয়ে যায় তাহলে 8 গুণ বাড়ছে, তাহলে 24 এর কারণে এখানে 3 আসতে 24 হবে, মানে 3 বানাইতে গেলে 3 আসতে 24, এই যে মিলে গেছে। আবার দেখেন বি এর মান যদি 4 হয়, তার মানে বি এর যে 24 আছে না, এটা যদি 4 ভাগের মান হয় তাহলে 5 ভাগের মান কত হবে? 4 ভাগের মান 24, মানে 4 6 24, তাহলে 5 6 30, এটাও মিলে গেছে। আবার দেখেন 5 সি আর ডি এর ক্ষেত্রে 6 7, এই সি এর মানটা যদি 6 ভাগ 30 হয় তাহলে 1 ভাগে হবে 5, তাহলে ডি এর মানটা হবে এই যে 7 ভাগ, মানে 5 7 35, এই যে মিলে যাবে আর কি। আপনি সামনে আগাতে থাকবেন, অটোমেটিক্যালি মিলে যাবে, না মিললে কিন্তু ওইটা অ্যান্সার হবে না। তো যেটাতে মিলে যাবে সেটা অ্যান্সার। আর এইভাবে গুণ করার মাধ্যমে আমরা প্রথম আর লাস্টের রাশিটা ডিটেক্ট করতে পারছি, তখন মাঝখানের দুটো রাশি যেখানে মিলবে সেটা অ্যান্সার। ওইখানে যদি না মিলতো তাহলে এখানে চেষ্টা করতাম, কিন্তু এখানে 16 লাগতো আগে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে 20 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। তাহলে এটা আমাদের আজকে লাস্ট প্রশ্ন, আশা করি সবাই ক্লিয়ার। তাহলে এই পর্যন্ত থাকলো, আগামী ক্লাসে আমরা নতুন আরেকটা টপিক নিয়ে ক্লাস করবো ইনশাল্লাহ। এই প্র্যাকটিস পার্টের ক্লাসগুলো আপনাদের কেমন লাগতেছে? এই ক্লাসগুলোতে কিন্তু আমরা লার্নিং পার্ট বা বেসিক আলোচনা দিচ্ছি না। আমরা জানি যে আপনারা বেসিক আলোচনাটা বই থেকে ফুললি করে নিছেন, এখানে শুধুমাত্র আমরা প্রশ্নগুলো সমাধান করে দিলাম, যাতে কোনো সমস্যা থাকলে সেগুলা দেখে নিতে পারেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।